কয়টা নিলেন প্যাকেজ? দুইটা নিলেন, আরেকটা নেওয়া যাবে মনে হয় না? চাচি কয়টা নিছেন? তিনটা? দর্শক শুনছিলেন একজন উপকারভোগী, তিনি মোট 3টি পণ্য নিয়েছেন। তিনি দাবি করছেন তার মেয়ে আরেকটি পণ্য নিয়ে দিয়েছেন আর তিনি 2টি প্যাকেজ নিয়েছেন। এইভাবে এই জায়গা থেকে একজন ব্যক্তি 2টো করে নিয়েছেন, এরকম দুজনের দেখা আমরা পেলাম। 10 আগস্ট থেকে 30 দিন ব্যাপী টিসিবির কার্যক্রম চলছে রাজধানীর 7টি স্থানে। এবার প্রতি প্যাকেজের দাম কমেছে 65 টাকা। নিয়ম অনুযায়ী প্রতি মাসে একজন ভোক্তা তেল, চিনি ও ডালের 450 টাকার প্রতিটি প্যাকেজ নিতে পারবেন একবার। তবে বাস্তবতা ভিন্ন। ট্র্যাকিং না থাকায় কারসাজি করে প্রায় সব ট্রাক থেকেই 2 থেকে 5টি পর্যন্ত প্যাকেজ নিচ্ছেন সুযোগ সন্ধানীরা। এই যে দেখেন কতক্ষণ ধরে দাঁড়াইছেন পর্যন্ত পাই না। আমরা অফিসে কাজ করি কিন্তু আমরা পাই না। একজনে 4-5টা করে নেয়, 2-3টা তুলে আবার পিছে দাঁড়ায়, আর আমরা একটাও পাই না। বাধা দেয় না, দাঁড়াইলে নেওয়া যায়। বলছে যে একাধিক নেওয়া যাবে না, মানে এক একজনের জন্য এক একটা প্যাকেজ। আপনি তো 2টা নিলেন। যে আমার ভাই ছিল, উনি চলে গেছে, গাড়িতে চলে গেছে। অভিযোগ রয়েছে শুধু একাধিক প্যাকেজ নয়, সিন্ডিকেট করে কাছাকাছি থাকা কয়েকটি বিক্রয় পয়েন্ট থেকেও পণ্য নিচ্ছেন দুষ্টচক্র। সেটা কিভাবে সম্ভব? হাতিরপুল থেকে পার্শ্ববর্তী বিক্রয় পয়েন্ট শাহবাগের দূরত্ব 500 মিটার। সেখান থেকে আরেক পয়েন্ট প্রেস ক্লাবের দূরত্ব 1.5 কিলোমিটারের কিছুটা বেশি। পাশে কাকরাইলেও রয়েছে বিক্রয় পয়েন্ট। পাশাপাশি কারওয়ান বাজার, মালিবাগ, সেগুনবাগিচা, কাঁঠালবাগান, ঢাল, ফার্মগেটেও রয়েছে ট্রাক সেল পয়েন্ট। অর্থাৎ ঢাকার এই অঞ্চলে গড়ে প্রতি 1 কিলোমিটারের মধ্যে রয়েছে অন্তত 2টি টিসিবি ট্রাক। 5 ট্রাক থেকে কোনো ব্যক্তি 2টি করে 10টি প্যাকেজ নিলে বাজার মূল্যের তুলনায় দৈনিক কম বেশি 3000 টাকা কমে পাচ্ছেন তেল, চিনি, ডাল। 30 দিনে যার পরিমাণ দাঁড়ায় প্রায় লাখ টাকা। রয়েছে বাজারে বিক্রির অভিযোগও, যা স্বীকার করছেন ডিলাররাও। সমস্তগুলো ওখান থেকে নিয়ে আইছে, সাধারণত নিয়ে আইছে, ওই মালিবাগ থেকে নিয়ে আইছে, আবার এলো অনেক জায়গা থেকে ভাই এটা নেয়, তাদের এটা পেশা হয়ে গেছে। মধ্যম শ্রেণীর লোকগুলা, ওই লোকগুলা দাঁড়াইতেও পারে না, মালগুলা নিতে পারে না। কি করা যাবে? এটা তো কাঠ ছাড়া মাল না, এখান থেকে দিচ্ছে অনেকে, দুইবারও নিতেছে। কারচুপির অভিযোগ স্বীকার করলেও টিসিবির দাবি যা হচ্ছে তা একেবারেই নগণ্য। একজন 2-3 বার নিতেছে বা মানে 2 দিন 3 দিন নিতেছে, এই সংখ্যাটা কিন্তু খুবই কম। বাট মূল টার্গেটটা কিন্তু আপনি দেখবেন যে হলো তাই মেজরিটির সংখ্যা, যেটা যে 90% অথবা যে পার্সেন্টের মেজরিটির সংখ্যা কিন্তু দেখবেন যে 1 বা 2 বারই নেবে। দুর্নীতি অপচয় বন্ধে পণ্যের পরিমাণ কমিয়ে বিক্রয় পয়েন্ট বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদের। যেহেতু সরকারের কোনো নির্দিষ্ট আইডেন্টিফিকেশন নাম্বার নেই, ডিজিটালি ট্রেস করা যাচ্ছে না, ট্র্যাক করা যাচ্ছে না, এই জন্য অনেকেই একাধিকবার নেবার প্রবণতা রয়েছে। এটার ফলে মিসইউজ হচ্ছে। ট্রাকের সংখ্যা বৃদ্ধি করে 500 প্যাকেটের জায়গায় 300 প্যাকেটে নামিয়ে আনা, এটাকে 1 লিটার তেল, 1 কেজি ডাল পর্যন্ত দেওয়া যায় এবং চিনিটিও আসলে বাদ দিতে পারে, যাতে জরুরি পণ্যগুলোই কেবলমাত্র এই নির্দিষ্ট আয়ের মানুষগুলো পেতে পারে। সরকার 1 কোটি উপকারভোগী পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিলেও এ পর্যন্ত 57 লাখের কাছাকাছি কার্যকর কার্ড পৌঁছে দিতে পেরেছে টিসিবি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।